দেখো, ভেক্টর নিয়ে আমরা আলোচনা করার আগে আমাদের কিছু কথাবার্তা জানতে হবে। ভেক্টর বিষয়টা কি? তো পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি? রাশি। হ্যাঁ, পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি? রাশি বলি। আমাকে 1 কেজি ভরের চাল দেন। কত কেজি? 10 কেজি। এই যে 10 কেজি বা ভর, এ ভর একটা রাশি, ঠিক আছে? সেমভাবে আমি যদি বলি আমার বাড়ি হচ্ছে সাদাত ফজল স্কুল এর উত্তর পাশে 100 মিটার দূরে, 100 মিটার দূরত্বে। এই যে দূরত্ব বা আমি যেটা দিক নির্দেশ করলাম, এই দূরত্ব এটা একটা কি? রাশি। কারণ আমি পরিমাপ করলাম, এগুলোকে পরিমাপ করতে পারতেছো তুমি, এগুলোকে একটা কি? রাশি। এই রাশি দুই প্রকার, একটা হচ্ছে যে স্কেলার, এটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে যে ভেক্টর রাশি। তাহলে রাশি কয় প্রকার? দুই প্রকার, একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে হলো যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান হলেই হয়ে যায়, হ্যাঁ, শুধু মান প্রয়োজন থাকে, স্কেলার রাশি বলবো। আর ভেক্টর রাশি মানে হলো যেটাকে মান এবং দিক উভয়ই প্রয়োজন হয়, হ্যাঁ। ধরো আমি যদি বলি তোমাকে যে আমার বাড়ি হলো সাদাত ফজল স্কুল থেকে উত্তর দিকে, বা আমার বাড়ি হলো সাদাত ফজল স্কুল থেকে 100 মিটার দূরত্বে, হ্যাঁ, ধরো এটা হচ্ছে যে সাদাত ফজল স্কুল। তো এখন আমার বাড়ি 100 মিটার দূরত্বে, 100 মিটার দূরত্বে এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে। তুমি কি আমার বাড়ির স্পেসিফিক কোনো ঠিকানা পেয়েছো? এটার মানে পাও নাই। তোমাকে বলতে হবে আমার বাড়ি হচ্ছে যে সাদাত ফজল স্কুল থেকে 100 মিটার উত্তর দিকে, তারপর তুমি ঠিক উত্তর বরাবর হাঁটবা, উত্তর বরাবর যাবা, ঠিক আছে? তাহলে আমার এই দূরত্বটা প্রকাশ করার জন্য, আমার এই দিকটা দূরত্বটা প্রকাশ করার জন্য আলটিমেটলি কী প্রয়োজন হয়েছে? মান প্লাস দিক উভয় প্রয়োজন হয়েছে। 100 মিটারও বলতে হয়েছে, আবার বলতে হয়েছে যে দিক উত্তর, ওকে। বাট তুমি যখন একটা চালের দোকানে যাও বা গ্রোসারির দোকানে যাও, তুমি বলো যে আমাকে 10 কেজি ভরের চাল দেন, আমাকে 10 কেজি চাল দেন। তুমি কি বলো আমাকে 10 কেজি চাল দক্ষিণ দিকে দেন, আমাকে 10 কেজি চাল উত্তর দিকে দেন? তুমি তো এমনটা বলো না। তার মানে স্কেলার রাশি বা প্রকাশের জন্য আমাদের কিসের প্রয়োজন হয় না? মানের দিকের প্রয়োজন হয় না, জাস্ট মান বললেই চলে। 10 কেজি, 50 কেজি, 20 কেজি, শুধু মান, কোনো দিকের প্রয়োজন নেই। বাট ভেক্টর রাশি প্রকাশের জন্য মান প্লাস দিক উভয় প্রয়োজন হবে। আমরা এখানে মূলত ভেক্টর রাশির কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। বিস্তারিত ভেক্টর তোমরা পড়বা এইচএসসিতে গেলে। এইচএসসির দ্বিতীয় অধ্যায় যেটা আছে ভেক্টর দিয়ে তোমাদের এইচএসসি জীবন শুরু হবে, ওখানে গেলে আমরা এই ভেক্টর নিয়ে বিস্তারিত পড়াশোনা করি আর কি, হ্যাঁ। তো আপাতত এখানে যে ভেক্টর রাশিটা পড়বা, এই ভেক্টর রাশি তোমার আসলে বা ভেক্টরই মনে হবে না। তুমি যখন এইচএসসিতে যাবা, যে ভেক্টরটা পড়বা ওই ভেক্টরটাকে এই ভেক্টর তুলনায় কিছুই না। সো এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সলভ করি, বাস এতটুকুই। এখানে আমি যে কথাবার্তাগুলো বলছি এগুলো বলা হয়েছে স্কেলার রাশি মানে কি? অদিক রাশি, মানে যার কোনো দিক নাই, দিক ছাড়া প্রকাশিত হবে। যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, তাপমাত্রা, এগুলো প্রকাশের জন্য কোনো দিক প্রয়োজন হয় না। আর ভেক্টর রাশি প্রকাশের জন্য দিক প্রয়োজন হয়। ভেক্টর রাশি কী আছে? সদিক রাশি, হ্যাঁ। কী কী আছে? ব্যাক, ত্বরণ, সরণ। এই যে ভেক্টর রাশি প্রকাশের জন্য আমাদের কি প্রয়োজন? ব্যাক, এই যে সরণ, ব্যাক, ত্বরণ, ওজন, বল ইত্যাদি, হ্যাঁ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আমরা ধরো এবার কোনো কিছুকে দিক নির্দেশ করতেছি, এগুলো অনেক বিস্তারিত পড়াইতে হবে, পড়াইলে আমি জাস্ট একটু বলে দিই। দেখো, যদি ধরো আমরা এমন একটা রাশি চিন্তা করতেছি, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে যে এ ভেক্টর, এটা হচ্ছে যে বি ভেক্টর। এই যে এখানে একটা তীর চিহ্ন দিলাম না, এই তীর চিহ্ন মানে হলো আমাদের ভেক্টরের দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। এটাকে আমরা এ বি ভেক্টর হিসেবে এরকম বলি, হ্যাঁ। এটাকে আমরা উপরে একটা এরকম এ বি ভেক্টর চিহ্ন দিই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর রাশির প্রকাশ, হ্যাঁ। একটা ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করবা? জ্যামিতিকভাবে আমরা এইভাবে প্রকাশ করি, এবি ভেক্টর। এই যে ভেক্টর রাশিকে আমরা এবি ভেক্টর হিসেবে চিন্তা করি। এরপর আসে ভেক্টর রাশির সমতা বা ভেক্টর বিপরীত ভেক্টর। দেখো, এটাকে তুমি যদি বলা হয় এবি ভেক্টর, এটা যদি এ, এটা হচ্ছে বি, এটাকে কি বলবা? এটাকে বলবা এবি ভেক্টর। যদি কখনো তোমাকে দিকটা পাল্টে দেয়, যদি তো কখনো তোমাকে দিকটা পাল্টে দেয়, এই যে দিকটা মনে করে এদিকে করে দিছে, বাট তুমি এটাকে এবি ভেক্টর লিখতে চাচ্ছ, তোমাকে এটা মাইনাস এবি ভেক্টর লিখতে হবে। আগে একটা কি চলে আসবে? আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, কথা বুঝছো? এই মাইনাস এবি ভেক্টর মানে কি? মূলত বি এ ভেক্টর। মাইনাস এবি ভেক্টর মানে কি? মূলত বি এ ভেক্টর বোঝাচ্ছে, কথা বুঝছো? এগুলো মনে রাখিও। তাহলে এখানে মাইনাস আই ভেক্টর মানে কি? যে বি এ ভেক্টরটা বোঝাচ্ছে, মানে বি থেকে এর দিকে, ঠিক আছে? তুমি যদি দিকটা উল্টায় লিখো, দ্যাট ইজ মাইনাস, ওকে। ভেক্টরের যোগ এখানে যা বলা আছে এটা বললে তোমাদের মাথা ঘোরাবে রীতিমতো। এখানে আমি অত করে অত ভাবে এইভাবে বলতে চাই না। আমি জাস্ট সহজভাবে একটু বুঝাই দিতে চাই যে কীভাবে তুমি মনে রাখতে পারো বা তোমার কীভাবে কাজে লাগবে। খেয়াল করো, এটা হচ্ছে যে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ভেক্টরের যোগটা কীভাবে মনে রাখবা? ভেক্টরের বিয়োগ বিধি শেখার প্রয়োজন নাই। ভেক্টরের আমরা ত্রিভুজ বিধি বা যোগ বিধি শেখার মাধ্যমে ভেক্টরের সকল কিছু সলভ করতে পারবো। বিয়োগ বিধি লাগবে না, বিয়োগ বিধিটা তুমি যোগ বিধি দিয়ে কাটাই দিতে পারবা।
তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমাদের ভেক্টরের দিকে হচ্ছে এ থেকে বি এর দিকে একটা, বি থেকে সি এর দিকে একটা, সি থেকে এর দিকে একটা, এ থেকে সি এর দিকে একটা, ঠিক আছে। আর এই যে এবি ভেক্টরটাকে আমি সংক্ষেপে ইউ ভেক্টর বলতেছি। এই যে ছোটো হাতের দিলে আমরা ভেক্টর চিহ্নটা নিচে দিই, এটা নিচে ভেক্টর চিহ্ন বোঝাচ্ছে। এই যে এটা হচ্ছে যে তোমার এবি ভেক্টর, এটাকে আমরা ইউ ভেক্টর বলতেছি। এটা হচ্ছে যে বিসি ভেক্টর বা ইউ ভি ভেক্টর, ইউ ভি, আর এটা হচ্ছে যে ইউ প্লাস বি, যাই বলো। এখন দেখো যদি যোগ করতে বলে তোমাকে ভেক্টর যোগ বিধি খাটাইতে বলে, তুমি এরকমভাবে চিন্তা করবা, এই ভেক্টরটা শুরু হয়েছে এখানে, এই ভেক্টরটা শেষ হয়েছে এখানে, তুমি বলবা এবি ভেক্টর প্লাস এই কলমটা উঠাবা না, বিসি ভেক্টর এদিক থেকে, এই যে এদিক থেকে এদিকে ইজ ইকুয়াল টু এখানে দেখো এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, আমার কলমের ডিরেকশনটা খেয়াল করো, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু আবার এখানে আসছে কিন্তু এটা, কথা বুঝছো? তার মানে তুমি কি বলবা, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। কি বলবা, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এই যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর, ইজ ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। ওকে, এসি ভেক্টর, এসি ভেক্টর। তাহলে এবার আমি তোমার যদি একটু উদাহরণ দিই, ধরো এটা হচ্ছে একটু উদাহরণ দিলাম, এটা হচ্ছে যে পি কিউ আর, এটা যোগবিধি খাটাও তো, কোন ভেক্টর প্লাস কোন ভেক্টর ইজ ইকুয়াল টু কোন ভেক্টর, ফার্স্ট তাড়াতাড়ি জোনায়েত। QR plus হুম 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 R হুম RP is equal to না, UP. আবার বলো তো। QR plus কিউ আর গেলাম, RP আরপি কেমনে হয়, এটা তো দেখতেই পাচ্ছ যে এদিকে, তুমি উল্টা কেমনে যাবা? PQ plus পি, হ্যাঁ হচ্ছে পি কিউ প্লাস পি কিউ প্লাস, সহজ কথা, পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু পি আর, হয়ে গেল। পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু পি আর, পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু পি আর। এই যে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, আর এটা দেই, তাড়াতাড়ি ও এভি, OA plus ওয়ে প্লাস AB এবি is equal to ইজ ইকুয়াল টু ওভি। OB. গুড। এই যে তীর চিহ্ন বরাবর আসছে না, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, আমি কলমটা উঠাচ্ছি, এই যে এখান থেকে এখানে আসলাম, আবার এখান থেকে এখানে দিলাম, ইজ ইকুয়াল। ওকে, এখানে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, কথা বুঝছো? এটা হচ্ছে যে আমাদের ভেক্টর যোগ বিধি। কথা বুঝছো কি না, তোমরা বুঝছো সবাই? রুদ্র, জোনায়েদ, ফারজান বুঝে গেছে কিনা, মহসিন? জি, পারবো তো এগুলা। জি ভাইয়া। ওকে, তাহলে এই যে দেখো এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, হ্যাঁ, এই যে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু আবার এখান থেকে এখানে, এটাই, এটা হচ্ছে যোগবিধি। হ্যাঁ, আচ্ছা গেল। এখন এটাকে কাজে লাগিয়ে আমরা এবার কিছু ম্যাথ করি, খেয়াল করো। আমাদের এখানে গুরুত্বপূর্ণ ম্যাথ যেটা দেওয়া আছে, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে, এটা হচ্ছে যে প্রথম কথা বইয়ের কিছু ম্যাথ দেখি, তারপর গাইডে যাচ্ছে। এটা এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে আগামীকাল, নেক্সট ক্লাস, নেক্সট পরীক্ষায়। কি বলতেছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটা ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল উতার অর্ধেক। ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে, এটা তোমাদের একটা গণিতের উপপাদ্যও আছে, এটা উপপাদ্য আছে একটা, উপপাদ্যের মধ্যে জ্যামিতিক দিয়ে তুমি প্রমাণ করো, বাট এখানে আমাদের কি দিয়ে প্রমাণ করতে হবে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ত্রিভুজে কয়টা বাহু থাকে? তিনটা। ধরো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, ধরো আমরা এ বাহু নিলাম, এ বাহু নিলাম, এ বাহু, এটাকে এ ধরলো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, এই দুই বাহুর মধ্যবিন্দু, এই যে ধরো এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা ডি, এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে যে এটা, ধরো যে ই। মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তাদেরকে যোগ করলাম, সংযোজন করলাম। তৃতীয় বাহু হচ্ছে এটা, বলছে তৃতীয় বাহু সমান্তরাল, এই যে বলতেছে এটা সমান্তরাল হবে এটার এবং তার অর্ধেক, মানে এটা যদি 10 সেন্টিমিটার হয় এটা হবে 5, এটা যদি 20 সেন্টিমিটার হয় এটা হবে 10, হ্যাঁ, অর্ধেক হবে। এটা যত হবে তার অর্ধেক হবে যে এটা,
বুঝছো কথা? এটা যত হবে তার অর্ধেক হবে যে এটা প্রমাণ করতে হবে। তার মানে সমাধানে আসো। মনে করো এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি বাহুদের মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। এই যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের মধ্যে এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এবং ডি এবং ই যোগ করি। এই যে ডি এবং ই করলে কী করলাম? যোগ করলাম। এবং প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি। আমাদের প্রমাণ কী করতে হবে? ডিই সমান্তরাল কী হয়? বিসি হয়। ডিই এবং পরস্পর, ডিই এবং বিসি পরস্পর কি? সমান্তরাল। ঠিক আছে? এই যে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। এবং আমাদের এটাও প্রমাণ করতে হবে যে ডিটা হাফ অফ বিসি এর সমান। এই যে আমাদের ডিইটা বিসি এর কি? অর্ধেক। এই ডিইটা বিসি এর কি? অর্ধেক। ডি সমান হাফ অফ বিসি। কথা বুঝছো? আচ্ছা, এখন আসো আমরা প্রয়োগ করি। এখানে আমাদের একটা বিয়োগ বিধি অনুসারে করছে, আমরা বিয়োগ বিধি অনুসারে করব না, আমরা কি করব বলছি? যোগ বিধি অনুসারে সকল ম্যাথ সলভ করব। আসো তাহলে ফার্স্টে তোমাকে আমি সিকোয়েন্সটা বলে দিই কীভাবে তুমি ম্যাথটা করবা। আমি যদি আগে থেকে বলে দিই তোমার বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, ভালো মতো করে মনোযোগ দিয়ে একবার শোনো। দেখো এখানে তুমি দুইটা ত্রিভুজ পাচ্ছ, একটা হচ্ছে ছোট ত্রিভুজ, একটা হচ্ছে বড় ত্রিভুজ, তাই না? তুমি দুই ত্রিভুজের মধ্যেই তুমি যোগবিধি খাটাবা। ছোট ত্রিভুজের মধ্যে একবার যোগবিধি খাটাবা, দেন বড় ত্রিভুজের মধ্যে একবার যোগবিধি খাটাবা, দেন তুমি তোমার ক্যালকুলেশনে চলে আসবা। ঠিক আছে? তাহলে কাজ কি? কাজ হলো ছোট ত্রিভুজের যোগবিধি, দেন বড় ত্রিভুজের যোগবিধি। ওকে, আচ্ছা ছোট ত্রিভুজের মধ্যে যোগবিধি খাটাই। আমাদের এখানে কী দেওয়া আছে? ত্রিভুজ এ ডি ই, এটা একটু লিখবা। ত্রিভুজ এ ডি এর মধ্যে এ ডি এ আমরা যদি দেখো, এই যে কী বলছি যে যোগবিধি অনুসারে তুমি এখানে চিহ্নগুলো মেলাতো, এডি প্লাস ডিই ইজ ইকুয়াল টু এই না, এই যে তীর চিহ্নগুলো এভাবে না, এটা এটা এটা, তাহলে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, তীর চিহ্নগুলো মিলে গেছে না? তাহলে আমাদের আনসার কি? এটা হচ্ছে যে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর। ঠিক আছে? এই যে এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর। ঠিক আছে? এই যে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, এই যে এদিক থেকে এদিকে ইজ ইকুয়াল টু এদিকে এদিকে। ঠিক আছে? তাহলে এডি প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর। এরপরে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কী রাখবো জানো? এখানে যেটা আছে, এখানেও এটা আছে, এটা আমরা এখান থেকে এটা রাখবো বাম পাশে, ইজ ইকুয়াল টু এটা বের করবো, এটা এটা রাখবো এদিকে। তাহলে এখানে ডিটা রাখবো, বাকি সব পাশে পাঠাবো। এই যে ডি যেহেতু এটা, এই যে ডি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে এই ভেক্টর এখানে আছে, আর এফ ডি ভেক্টরটা পাশে মাইনাস হিসেবে হয়ে যাবে, তাহলে মাইনাস এডি ভেক্টর। হ্যাঁ, এটা রাখো। এটাকে তুমি একটা সমীকরণ নাম্বার দাও, ধরো যে এটা 1 নাম্বার সমীকরণ। এখন সেম প্রসিডিউরে তুমি বড় ত্রিভুজ একবার যোগের বিধিটা খাটাবা। বড় ত্রিভুজটা খেয়াল করো, তাহলে এখানে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর হবে নিশ্চয়ই। এই যে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, এভাবে করে খাটাবা। এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, তীর চিহ্নগুলো খেয়াল করো, এটা এটা ইজ ইকুয়াল টু এটা, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে? তাহলে আসো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে এখন কোন ত্রিভুজে কাটাচ্ছে এটা একটু লিখে দাও। ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজের যোগবিধি দিয়ে। তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে কি রাখতে বললাম? জাস্ট এদিকে যেটা আছে এটা, তাহলে বিসিটা রাখো, বাকি সব বসে পাঠাও। বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে? এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এই যে এবি ভেক্টরটা পাশে প্লাস আকার আছে, পাশে মাইনাস হিসেবে গেল। তাহলে এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও। এটাকে তুমি কি দিলা? 2 নম্বর সমীকরণ দিলা। ওকে, এতটুকু বুঝছো আশা করি। এখন খেয়াল করো, বিসি ইজ ইকুয়াল টু এসি মাইনাস, হ্যাঁ, এখান থেকে দেখো তুমি এই যে এখানে কি পেয়েছ? বিডি এবি। তুমি বলেছ এই ডিটা হলো এবি এর মাঝখানের বিন্দু। এই ডিটা কি? এবি এর মাঝখানের বিন্দু। তার মানে এই ডি বিন্দুটা এই এবি রেখাটাকে 2 ভাগে ভাগ করে ফেলছে। 2 ভাগে ভাগ করছে না? তার মানে দেখো এই পুরোটা সমান তুমি এডি 2টা লিখতে পারবে না। মানে হলো এই এবিটা 2টা এডি এর সমান, কারণ পুরোটা 2 ভাগে ভাগ করছে তো। হ্যাঁ, তুমি কি লিখতে পারো? এবি সমান হলো 2 এডি। দেখো এই এবি পুরোটা সমান, এটা যেহেতু মাঝখানে এটা এবং এটা 2 ভাগে ভাগ করছে, এটা 2টা সমান বলতে পারো। ঠিক আছে? মানে বিষয়টা এভাবে আমি বলি, দেখো তুমি যেহেতু এটা সমান বলতেছো, এই দুইটা যেহেতু 2 ভাগে সমানভাবে ভাগ করছো, এডি সমান বিডি লিখো, এডি সমান বিডি। আবার এই পুরাটা হচ্ছে এবি, এবি সমান কি দেখো? এডি প্লাস বিডি না, মানে এটা এবং এটা যোগ করলেই তো পুরোটা পাবা। তাহলে এটা লিখতেছি এডি প্লাস বিডি। এখন এডি প্লাস বিডি সমান এডি সমান বিডি না, তার মানে এখন এডিটা এডি রাখো, এই বিডি সমান আবার এডি বসাই দেয়, যেহেতু এডি সমান বিডি লিখছে উপরে, তাহলে 2 এডি আলটিমেটলি। ঠিক আছে? এটা আমি সংক্ষেপে বললাম আর কি, যে তোমার এই যে এখানে এই পুরোটা সমান 2টা এডি। হ্যাঁ,
পুরোটা সমান দুইটা অ্যাডি, পুরোটা এবি সমান দুইটা অ্যাডি, যেহেতু এটা মাঝখানে ভাগ করছে। তাহলে আমি এইখানে এবি সমান কি লিখতে পারি, টু অ্যাডি লিখতে পারি। আর এখানে এসি সমান কি লিখতে পারি, টু এই লিখতে পারি। হ্যাঁ, পুরোটা সমান কি দুইটা এই, কথা বুঝছো? তাহলে এ পুরোটা সমান দুইটা এডি, এ পুরোটা সমান দুইটা এই। তাহলে আমি জাস্ট এটা লিখবো যে এখানে খেয়াল করো, এই যে এখানে আমি এখানে লিখে নাই যদিও, এটা হ্যাঁ লিখছে এসি সমান টু এই আর এবি সমান টু এডি, যেহেতু ডি এবং ইসি বিসি এর মাঝখানের বিন্দু, যেহেতু এটা মাঝখানে ভাগ করছে, সুতরাং এই লাইনটা তুমি লিখতে পারো। এখন দেখো এখানে এসি মাইনাস এবি পেয়েছো না, এই যে এসি মাইনাস এবি ইকুয়াল টু বিসি পেয়েছো না, এই লাইনটা আমরা এখানে লিখলাম আর কি। খেয়াল করো এখানে এসি এর জায়গায়, দেখো এসি এর জায়গায় টু এই পাইছো না, এই টু এইটা এখানে বসাই দাও, টু এই বসাই দিছো। এসির জায়গায় কাকে বসাইছে, টু এইকে। আর এখানে এবি এর জায়গায় টু এডি আছে না, এই এবি এর জায়গায় টু এডিটাকে বসাই দিছো এখানে, মাইনাস টু, মাইনাস জায়গায় মাইনাস আছে। আর এখানে বিসি এর জায়গায় বিসি আছে। তাহলে দেখো এখানেও টু আছে, এখানেও টু আছে, একটা টু কমন নিছো। আর এখানে এই মাইনাস এডি থাকে, এই মাইনাস এডি থাকে ইজ ইকুয়াল টু বিসি। তাহলে এই মাইনাস এডি সমান কি পেয়েছো আগে দেখো, এই মাইনাস এডি সমান, এই যে এই মাইনাস এডি সমান তুমি ডি পেয়েছো, এই যে এখানে উপরে লিখেছো এই মাইনাস এডি সমান ডি। হ্যাঁ, এই মাইনাস এসি সমান কি ডি। তাহলে এখন এই যে এই মাইনাস এডি এর জায়গায় তুমি ডি লিখতে পারো। আর এখানে আগে তো দু আছে, টু ডি ইজ ইকুয়াল টু বিসি। তারপরে ডি যদি এই পাশে রাখো, এখানে দুইটা পাশে হাফ ভাগাকারে গেল বিসি, এটাই আনসার। দেখো আমরা এটাই জানতে চাচ্ছিলাম, ডি সমান হাফ অফ বিসি। বুঝছো কথা? খুবই সহজ যদি বুঝো। কীভাবে সলভ করলাম, আগে তুমি ছোট ত্রিভুজে যোগবিধি খাটাইলা, এই ডি এর মানটা বের করলা, তারপর তুমি বড় ত্রিভুজে যোগবিধি খাটাইলা, বিসি এর মানটা বের করলা। এরপরেও লিখছো যে এবি সমান টু এডি, এসি সমান টু এই, মানগুলো বসাইছো, দেন এদিকে মানটা বসাই দিছো, এ পাশে আসছে, দেন আনসার বেরিয়ে গেল। বুঝছো কথাটুকু? বোঝা গেছে সবার? হ্যাঁ মামুনি, বোঝা গেছিলো? লাস্টের গুলো বুঝি নাই। লাস্ট এগুলো বুঝো নাই, বাকিটা বুঝছো? ফারজান, ঈশান? আরেকটু বোঝা দেন। আচ্ছা খেয়াল করো, এখানে তুমি কি বলতেছো, এখানে যেহেতু এই যে দেখো তুমি এখন দুইটা লাইন পেয়েছো, এখানে আমি দুইটা লাইন সামারি লিখি আগে। এখানে তুমি এই দুইটা লাইন আগে থেকে পেয়েছো, এই যেটা হচ্ছে যে এটা এই মাইনাস এডি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিই ভেক্টর। এরপরে কি পেয়েছো, এই যে লাইনটা এসি ভেক্টর মাইনাস এবি সমান বিসি ভেক্টর। কীভাবে পেয়েছি, এই যে ভেক্টর বিধি অনুসারে, বড় ত্রিভুজে ভেক্টর যোগ বিধি অনুসারে, ঠিক আছে? এভাবে আমরা দুইটা লাইন পেয়েছি। আচ্ছা, এই যে এটা আমরা রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, ওকে। এখন এটা নিয়ে কাজ করি, খেয়াল করো এসি এবি বিসি, এখানের মধ্যে এই যে দেখো কি বললাম, এই ই বিন্দুটা এই এসিটাকে দুই ভাগে ভাগ করছে। তার মানে তুমি এই ছোট অংশটার দুই গুণ এই বড় অংশটা, মানে হলো বড় অংশটা যদি 2 সেন্টিমিটার হয়, ছোট অংশটা হবে 1 সেন্টিমিটার। তার মানে ছোট অংশটা দুইবার লিখলে বড় অংশটা হয় 1 1 ইজ ইকুয়াল টু 2। তার মানে আমরা 2 ই ইজ ইকুয়াল টু বলতে পারবো এসি। হ্যাঁ, 2 ই ইজ ইকুয়াল টু কী বলতে পারবো, এসি। এটাই বললাম যে 2 ই ইজ ইকুয়াল টু কী বললাম, এসি। হ্যাঁ, ভেক্টর। সেমভাবে এদিকেও যে এই বড় অংশটা সমান এই ছোটো অংশটার দুই গুণ। হ্যাঁ, এই অ্যাডি সমান 2 অ্যাডি, ওকে। 2 অ্যাডি সমান এই বড় অংশটা অ্যাবিটা। তাহলে আমরা কি লিখব, 2 অ্যাডি, এই যে 2 অ্যাডি সমান বড় অংশকে অ্যাবি, অ্যাবি। এখন এই এসি এর মান কি পেয়েছো তুমি, 2 এই এসি এর মান এখানে বসাই দাও, 2 এই বসাও, মাইনাস সেখানে রাখো। এবি এর মান কি পেয়েছো, 2 অ্যাডি, এই যে 2 অ্যাডি বসাও, ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর। এখানেও 2 আছে, এখানে 2 আছে, একটা 2 কমন নাও, কমন নিলে এই মাইনাস এডি ভেক্টর থাকে, ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর। এরপরে এই মাইনাস এডি সমান কী পেয়েছো, এই যে এই মাইনাস এডি সমান ডি ভেক্টর না, ডি না, এই যে এর আগে বের করছো তুমি ডি, এখানে আমরা এটার জায়গায় ডি লিখে দিব, ডি ভেক্টর লিখব, ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর। ডিটাই পাশে রাখো, বিসিটাই পাশে, দুইটা এ পাশে নিয়ে গেলে হাফ হয়ে যাবে, নিচে চলে আসবে বিসি। এটাই আনসার। বুঝছো? আমার বোঝা গেছে কিনা? বুঝছি।
এরপর এখন অর্ধেক প্রমাণ করছো তুমি, বাকি অর্ধেক প্রমাণ আছে এখনো। তুমি প্রমাণ করছো ডি সমান হাফ অফ বিসি, আর একটা প্রমাণ আছে ডি সমান্তরাল বিসি, মানে ডি এবং বিসি কী হবে, সমান্তরাল হবে। এর জন্য এই লাইনটা জাস্ট মুখস্থ করে ফেলবা। এই যে এখানে কি বলছে, ডি এবং বিসির ধারক রেখা হয় একই হবে বা সমান্তরাল হবে, মানে দুইটা ধারক রেখা মানে যেই রেখাটা ধারণ করে, ধরো একটা ভেক্টর, তো ভেক্টরের মধ্যে তুমি এবি আঁকছো, তো এই এবি এর ধারক রেখা হচ্ছে যে পুরাটা, এবি ভেক্টরের ধারক রেখা হচ্ছে পুরো রেখাটা। এখানে কি বলছে, ডি এবং বিসি ধারক রেখা ভেক্টরদের ধারক রেখা হয় একই হবে না হয় সমান্তরাল হবে, কিন্তু এখানে ধারক রেখা কি একই, দেখো তো এখানে একটা রেখা এখানে একটা রেখা, এই দুইটা ধারক রেখা একই হওয়া সম্ভব না। যেহেতু একই না, তাহলে অপর যে অপশনটা আছে এটা সমান্তরাল, তো সুতরাং আনসার সমান্তরাল তারা। ঠিক আছে, এটা দিয়ে বললে হয়ে যাবে। এরপরে 4 নম্বর উদাহরণ আসে, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয়ে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা প্রমাণ করতে হবে যে সামান্তরিকের কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুই ভাগে ভাগ করে। তাহলে আমরা এবিসির একটা সামান্তরিক নিলাম, দেখো এ বি সি ডি, দিকগুলো মনে রাখবা কোন দিকে দিছে, যে এদিকে এদিকে এদিকে, এটা আমরা এদিকে দিব। ঠিক আছে, এরপরে এসি এবং বিডি পরস্পর, এই যে দেখো এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে ও বিন্দুতে তারা ছেদ করলো। এখন আমরা আমাদের সুবিধার্থে দেখো এই এও আছে না, এওটাকে এ ভেক্টর হিসেবে চিন্তা করলাম, ছোটো, যেহেতু আমরা এটাকে অনেক বড় বড় লাগতেছে, এওটা না বলে এটাকে এ ভেক্টর বলবো। এই যে এই অংশটাকে এ ভেক্টর বলবো, আর ওসিটাকে আমরা সি ভেক্টর বলবো। ঠিক আছে, ওসিটাকে আমরা সি ভেক্টর বলবো, আর বিউটাকে আমরা, এই যে বিও এই অংশটাকে আমরা বি ভেক্টর বলবো, আর ওডিটাকে আমরা ডি ভেক্টর বলবো। ওকে, তাহলে এতটুকু হলো। প্রমাণ কি করব, মেনলি প্রমাণ করতে হবে যে মূলত তারা সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি, মানে এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে, তার মানে এ সমান সি হবে, বি সমান ডি হবে। এই যে তার মানে প্রমাণ করতে হবে এ সমান সি, বি সমান ডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, খেয়াল করো, আমাদের এখানে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, সেটা হচ্ছে যে তোমার অ্যাও ভেক্টর, এই যে এটা হচ্ছে তোমার অ্যাও ভেক্টর প্লাস ওডি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর। খেয়াল করো, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, না মিলে গেছে না, যোগবিধি। আমরা জাস্ট এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, এ ও ডি ত্রিভুজ, এ ও ডি এ আমাদের ভেক্টরের যোগবিধি খাটিয়ে পাই, কি পাচ্ছি, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, এই যে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, হ্যাঁ তীর চিহ্ন মনে রাখিও, এদিক থেকে এদিকে, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, হ্যাঁ যোগবিধিতে কাটছে, আবার আগের বিন্দুতে আসবো। তাহলে আমাদের কি হবে, এও প্লাস ওডি ইজ ইকুয়াল টু এডি ভেক্টর। এই যে এও প্লাস ওডি ইজ ইকুয়াল টু কী হবে, এডি ভেক্টর হবে। সেমভাবে এদিকে দেখো, বিও প্লাস ওসি ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর। এই যে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, কলমের ডিরেকশনটা খেয়াল করো, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু আবার এখানে আসবে, দেন এটা। ঠিক আছে, তাহলে সেমভাবে বিও প্লাস ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর গেল, এই যে এটা এবং এটা। এখন তুমি তো জানো যে একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল থাকে, তার মানে এডি ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর। এই যে এরা পরস্পর সমান্তরাল বাহু না, তার মানে তুমি লিখতে পারো এডি ভেক্টর ইজ ইকুয়াল টু কি, বিসি ভেক্টর। এখন এডি এর মান কি পেয়েছো, এডি এর মান হচ্ছে এও প্লাস উডি, বিসি এর মান কি পেয়েছো, বিও প্লাস উসি, তার মানে তারা পরস্পর সমান। যেহেতু তারা সমান, এখানে তুমি যদি এডি এর মান বসায় দাও এটা পাবা, এই যে এও প্লাস উডি পাবা, আর এখানে বিসি এর মান বসাই দিলে এটা পাবা। তার মানে এখন তুমি তাদেরকে এবার ইয়ে করো, সংক্ষিপ্ত রূপগুলো বসা। এও এর মান কী ধরছো, এই যে এও এর মান ধরছো তুমি এ, তারপর ওডি এর মান কী ধরছো, এই যে ওডি এর মান ধরছো তুমি ডি, ওবি এর মান বি ধরছো, ওসি এর মান সি ধরছো, মানগুলো বসাও। এরপরে আমরা কি করছি দেখো, এখান থেকে আমরা এই পাশে সিটা প্লাস আকার আছে না, এ পাশে মাইনাস সি হিসেবে আসছে, এ পাশে ডিটা প্লাস আকার আছে না, এ পাশে মাইনাস ডি হিসেবে আসছে। ওকে, তারা আমরা এ মাইনাস সি ইজ ইকুয়াল টু বি মাইনাস ডি পেয়েছি। হ্যাঁ, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু কী পেয়েছি, বি মাইনাস ডি। ওকে, আচ্ছা, এখন আমাদের একটা বিষয় এখান থেকে বুঝতে হবে, সেটা হলো এই লাইনটা তোমাকে একটু ক্লিয়ার করতে হবে যে এখানে এ এবং সি এর ধারক রেখা, খেয়াল করো, এ এবং সি
একই রেখার উপর অবস্থিত না, তার মানে ধারক রেখা কি একই। এরপরে এখানে দেখো এই বি এবং ডি এর ধারক রেখা একই, ঠিক আছে। বি এবং ডি তাদের ধারক রেখা কি একই। এ এবং সি এর ধারক রেখা, এই যে এ এবং সি একই রেখার উপর অবস্থিত, বি এবং ডি একই রেখার উপর অবস্থিত, তার মানে তাদের ধারক রেখা কিন্তু কি একই। তার মানে এটা লিখলাম যে এ এবং সি এর ধারক রেখা একই, এ এবং সি এর ধারক রেখা এসি, বি এবং ডি এর ধারক রেখা এডি। এখন যেহেতু তাদের ধারক রেখা একই, যেহেতু তাদের ধারক রেখা একই, তাই দুইটা বিষয় হতে পারে। একটা হচ্ছে তাদের ক্ষেত্রে হয়, এখানে বিষয়টা হ্যাঁ ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, যেহেতু ধারক রেখা, হ্যাঁ বুঝতে পারলাম অসমান্তরাল রেখা। দেখো যেহেতু এখানে ধারক রেখাটা, দেখো এখানে আমাদের ধারক রেখা একই দেখতে পাচ্ছি আমরা, এই যে এসি এবং এ এবং সি এবং বি এবং ডি। তো এখন এসি কিন্তু এদিকে আর বিডি কিন্তু এদিকে। এসি বিডি এর ধারক রেখাটা চিন্তা করো, এসি হচ্ছে এদিকে, বিডি হচ্ছে এদিকে। এসি এবং বিডি কি পরস্পর ধারক রেখা, একই ধারক রেখা? না, এসি বিডি এর আবার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ধারক রেখা, তার মানে একই না। আবার দেখো তারা কিন্তু পরস্পর ছেদি একটা রেখা, তারা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, তার মানে তারা অসমান্তরাল, তার মানে তারা কি অসমান্তরাল। এবং যেহেতু তারা অসমান্তরাল, সুতরাং তাদের মানটা হবে শূন্য, তাদের মানটা কি হবে শূন্য হবে, বুঝছো? তাহলে এখানে একটা শর্ত আছে, এটা হচ্ছে এ মাইনাস সি বি মাইনাস ডি দুইটা সমান অশূন্য ভেক্টর হলে তাদের দ্বারা রেখা এক হয় বা সমান্তরাল হবে। তাহলে এখানে দুইটা বিষয় বলা হচ্ছে যে যদি অশূন্য ভেক্টর হয়, খেয়াল করো বিষয়টা, অশূন্য মানে যদি শূন্য না হয়, তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে ধারক রেখা হয় একই হবে, না হয় সমান্তরাল হবে। এখন আমরা একই কিনাও যাচাই করে দেখি, একটু সমান্তরাল কিনাও যাচাই করে দেখি। দেখো একই মানে কি, আমরা দেখতেই পাচ্ছি দুটা রেখা পুরোপুরি আলাদা, এসি রেখা আলাদা, বিডি রেখা আলাদা, তার মানে একই। উত্তর হলো না, তার মানে এটা ক্যান্সেল দাও, এটা ক্রস দাও, দিলাম। এখন অথবা সমান্তরাল হওয়ার কথা ছিল, সমান্তরাল না, তারা পরস্পর ছেদ করছে, সমান্তরালও না, তার মানে তারা এটাও না। যেহেতু এটাও না, এটাও না, তার মানে এটাও না, মানে অশূন্য না। অশূন্য না মানে কি শূন্য, অশূন্য না মানে কি শূন্য, বুঝছো কথা? মানে দেখো খারাপ না, খারাপ না তার মানে কি ভালো, হ্যাঁ এদিকেও নেগেটিভ এদিকেও নেগেটিভ, নেগেটিভে নেগেটিভে পজিটিভ। অশূন্য না, অশূন্য, আবার এদিকে না, তার মানে পজিটিভ জিরো, মানে মান কি হবে শূন্য হবে, বুঝছো কথা? তার মানে এই যে এখানে লজিকটা বুঝিও, এ মাইনাস সি বি মাইনাস যদি অশূন্য হয় তাহলে ধারক রেখা একই হবে কিংবা সমান্তরাল হবে, কিন্তু এখানে একইও না আবার সমান্তরালও না, সুতরাং অশূন্যও না, তার মানে শূন্য। তাহলে দেখো আমরা এত কিছু বললাম জাস্ট একটা কথা লেখার জন্য। এই যে তুমি এ মাইনাস সি ইজ ইকুয়াল টু বি মাইনাস ডি লিখলা, এখন তোমাকে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু কী লিখলা, বি মাইনাস ডি লিখলা। এখন তুমি এই লেখাটা লেখার পরে লিখে দিতে পারবা যে শূন্য, এদের মান কি শূন্য, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু শূন্য, সুতরাং এ ইজ ইকুয়াল টু সি আনসার। এরপরে বি মাইনাস ডি ইজ ইকুয়াল টু শূন্য, সুতরাং বি ইজ ইকুয়াল টু ডি আনসার, বুঝছো কথা? তার মানে এই যে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো লেখার জন্য তোমার এত কথা লিখতে হয়েছে। সো একটু লাইনটা মুখস্থ করে নিবা যে এ মাইনাস বি মাইনাস যে অশূন্য ভেক্টর হলে দ্বারাটাকে একবার সমান্তরাল হবে, যেহেতু এখানে একই না সমান্তরাল না, সুতরাং তাদের মান শূন্য, সুতরাং এ মাইনাস ইজ ইকুয়াল টু জিরো হবে। আর যদি লিখতে মন না চায় বা ভুলে যাও তাহলে ডিরেক্ট এগুলো শূন্য লিখে দেবা, এ মাইনাস ইজ ইকুয়াল টু শূন্য, সুতরাং এ ইজ ইকুয়াল টু সি, বি মাইনাস ইজ ইকুয়াল টু শূন্য, সুতরাং বি ইজ ইকুয়াল টু ডি। তার মানে তুমি দেখো এই যে এ ইজ ইকুয়াল টু সি পেয়ে গেছো, বি ইজ ইকুয়াল টু ডি পেয়ে গেছো, এটাই হচ্ছে আনসার। বুঝছো সবাই? রুদ্র বোঝা গেছে কিনা? জি জি বুঝছি ভাই। ওকে, এরপরে আসো আরেকটা এখানে ম্যাথ সলভ করি, এটা শেষ করে এটা করে শেষ করে দিচ্ছি, এর বাইরে বেশি দেখাতে গেলে মাথা ঘুরাবে তোমাদের। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ সমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। তাহলে তোমাকে এখানে এই যে আমাদের একটা চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলা যুক্ত হয়ে একটা সামান্তরিক উৎপন্ন করে এটা দেখাইতে হবে, এগুলো পরীক্ষা আসবে কিন্তু। সো দেখো ধরো এবিসির একটা চতুর্ভুজ, যে এ বি সি ডি একটা কি চতুর্ভুজ, এই চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো নাও, এই যে
এ বি এর মধ্যবিন্দু ধরো যে পি বিন্দু নিলা, বিসি এর মধ্যবিন্দু ধরো কিউ বিন্দু নিলা, সিডি এর মধ্যবিন্দু আর বিন্দু নিলা, এরপরে এডি এর মধ্যবিন্দু এস বিন্দু নিলা। বলতেছে তাদের সংযোজক রেখা তাদেরকে যোগ করে দেওয়া পড়েছে, সবগুলো যোগ করে দিলে যে চিত্রটা পাবা এটা হচ্ছে একটা সামান্তরিক, এটাই প্রমাণ করতে হবে। সামান্তরিক প্রমাণ মানে কি, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল প্রমাণ করতে পারলে হয়ে যাবে। তার মানে আমরা প্রমাণ করব মূলত এসপি সমান সমান্তরাল ইজ ইকুয়াল টু কিউ আর, এটা সমান এবং সমান্তরাল ইজ ইকুয়াল টু এস আর। ওকে, এটা প্রমাণ করতে পারলে হবে। তাহলে খেয়াল করো, আগের মতোই তুমি এই যে এ বি সমান কী ধরবা, এ ভেক্টর ধরবা। এ বিসি সমান কী ধরবা, বি ভেক্টর ধরবা। এ সিডি সমান সি ভেক্টর ধরবা। আর এখানে আমাদের ডি এ সমান ডি ভেক্টর ধরবা। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে দেখো এই এ বি সমান যদি এটা হয় তাহলে এটার অর্ধেক সমান কী হবে, এ বি সমান হাফ অফ এ হবে, এটা সমান হাফ অফ এ হবে, এই এতটুকু সমান হাফ অফ বি হবে, এতটুকু সমান হাফ অফ বি হবে, এতটুকু সমান হাফ অফ ডি, এতটুকু হাফ অফ ডি, এগুলো তো বুঝছো। হ্যাঁ, তাহলে আমরা এ বি ভেক্টর সমান এ লিখলাম, বিসি ভেক্টর সমান বি লিখলাম, সিডি ভেক্টর সমান এটা সমান এটা লিখলাম। এখন আমরা এখানে আমাদের ত্রিভুজবিদ্যির একটা সূত্র দিচ্ছি। এখানে আমরা তোমার খেয়াল করো, এই যে আমরা এখানে একটা বড় ত্রিভুজ পাচ্ছি না, এটা হচ্ছে যে তোমার এই যে পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পিবি ভেক্টর প্লাস বি কিউ ভেক্টর, এই যে এটা প্লাস ইজ ইকুয়াল টু এটা। হ্যাঁ, পিবি ভেক্টর প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ ভেক্টর, এই যে পিবি প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ ভেক্টর। ঠিক আছে? খেয়াল করো, এই যে পিবি প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ ভেক্টর, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা ভেক্টর। হ্যাঁ, তো এই পুরোটা ধরছো তুমি এ, এই পুরোটা ধরছো তুমি বি, তার মানে এতটুকু কী হবে, হাফ অফ বি, এতটুকু কী হবে, হাফ অফ এ। ঠিক আছে? এতটুকু মাথায় রাখো, এটা আমি বলে দিলাম। তাহলে দেখো তুমি কী লিখলা, এই যে পি কিউ ইজ ইকুয়াল টু পিবি প্লাস বি কিউ, পিবি এর জায়গায় কী লিখছো, হাফ অফ এ বি, মানে হলো হাফ অফ এ বি মানে হলে পুরাটার অর্ধেক আর কি। এই পিবি সমান এ বি এর অর্ধেক না, এটাই। আবার সেমভাবে এই বিসি এর অর্ধেক সমান হচ্ছে বিকিউটা, এই যে বিকিউটা হচ্ছে বিসি এর অর্ধেক। এ বি এর জায়গায় এ লিখছো আর বিসি এর জায়গায় বি লিখছো, এটা হাফটা কমন নিয়েছে, এই যে হাফটা কমন নিলে এ বি প্লাস বিসি, তার মানে এ প্লাস বি আর কি, একই কথা। সেমভাবে দেখো তুমি, আমি আলটিমেটলি তুমি আনসার কি বের করছো, খেয়াল করো, এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। যে তুমি বের করছো, এই যে দেখো এদিকে পি কিউ সমান হাফ অফ এ প্লাস বি, এই যে খেয়াল করো, তুমি বের করছো এ পি কিউ সমান হাফ এ প্লাস হাফ বি, হাফ এ প্লাস হাফ বি। তাহলে দেখো এই কিউ আর সমান কী হবে, কিউ আর সমান হবে হাফ বি প্লাস হাফ সি, হাফ সি। বুঝছো? মানে তুমি যদি এটা এবং এটা দিয়ে বলো, দেখো এই যে এটা সমান কি বলতেছ, হাফ এটা প্লাস হাফ এটা, তাহলে এটা সমান কি বলবা, হাফ এটা প্লাস হাফ এটা। সেমভাবে এটা সমান কি বলবা, হাফ এটা প্লাস হাফ এটা। সেমভাবে এটা সমান কি বলবা, হাফ এটা প্লাস হাফ এটা। বুঝছো কথা? এটা তোমাকে ভাবনা চিন্তা করে লিখতে হবে। তাহলে লিখো, আমরা কি বললাম, যে এখানে তুমি এই যে কি লিখলা, পিকিউ সমান হাফ এ প্লাস বি লিখলা, এই যে পিকিউ সমান হাফ এ প্লাস বি, এ প্লাস বি। সেমভাবে কিউ আর সমান কি, হাফ বি প্লাস সি। ঠিক আছে? এই যে কিউ আর সমান হাফ বি প্লাস সি। সেমভাবে আর এস সমান কি, হাফ সি প্লাস ডি, যেহেতু এটা সি ধরছো এটা ডি ধরছো, হাফ সি প্লাস ডি। আবার এসপি, এসপি সমান হাফ ডি প্লাস এ, হাফ ডি প্লাস এ। ঠিক আছে? এখন দেখো আরেকটা যদি তুমি এখানে বিষয় দেখো, এখানে বড় একটা ত্রিভুজ আছে না, এই যে বড় একটা ত্রিভুজ, এখানে যদি এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি ভেক্টর না, এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কী হবে, এসি ভেক্টর। ঠিক আছে? তার মানে এই যে দেখো আমরা এখান থেকে এটা যদি এই যে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস বি ভেক্টর। ওকে, এটা আর দেখাই নেই, এখানে দেখানো উচিত ছিল, এখানে লাইনটা মিসিং গেলে তোমরা আসলে বুঝবা না যে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস বি ভেক্টর। হ্যাঁ, তাহলে সি এ ভেক্টর সমান কী হবে বলো, সি এ ভেক্টর, এই যে দেখো এখানে খেয়াল করো, এই যে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস বি ভেক্টর না, তারপর এখানে যদি দেখো, তো আমি যদি ভেক্টরটা এভাবেও দিই, এ সি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা, হ্যাঁ এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে সি এ ভেক্টর ইজ ইকুয়াল টু যে সি প্লাস ডি ভেক্টর, দুইটা যোগ করছে তারা।
হ্যাঁ, যদি এতগুলো মাথায় না থাকে ডিরেক্ট এভাবে লিখতে পারবা, মুখস্থ লিখে দিবা এখানে। মানে এরপরে তুমি কি করবা, এ প্লাস বি এবং সি প্লাস ডিকে যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে এসি প্লাস সি এ ভেক্টর। এখন এসি এটাকে তুমি যদি এসি বানাতে চাও, এখানে মাইনাস চিহ্ন আনতে হবে না, মাইনাস এসি করলাম, ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে এই প্লাস চিহ্নটা এপাশে গেলে মাইনাস চিহ্ন হয়ে যাবে। এই যে এটা ইজ ইকুয়াল 0 হলে এ পাশে প্লাস হলে মাইনাস হয়ে যাবে। এখন কি, এই যে তুমি উপর পাশে যদি হাফ নিয়ে আসো, এ পাশে হাফ নিয়ে আসলাম, এ পাশে ধরো হাফ নিয়ে আসলাম, তাহলে এখানে হাফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কিউ পি কিউ জানো, আর হাফ সি প্লাস ডি ইজ ইকুয়াল টু তুমি কি জানো, আর এস জানো, মাইনাস আর এস, তাহলে মাইনাস আছে প্লাস আর এস হয়ে যাবে কি এখানে। তাহলে পি কিউ এবং আর এস তুমি ভেক্টর সমান পেলা, পি কিউ ইজ ইকুয়াল টু কি পেলা, এস আর সমান পেলা। এবং যেহেতু প্রসার সমান এবং সমান্তরাল পেয়েছো, সুতরাং তারা একটা সমান্তরিক। বুঝছো? এগুলো খুব সূক্ষ্মভাবে আসলে দেখতে হবে, এগুলা একদিনে সব বুঝতে নাও পারো, একটু নিজে ভালো মতো করে আঁকাআঁকি করার চেষ্টা করি, আশা করি বুঝবা। আমি মোটামুটি তোমাদেরকে ব্যাগটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, নেক্সট যদি আমরা রিভিশন করি আরও বিস্তারিত পড়াশোনা হবে ইনশাল্লাহ। আবার তাদেরকে ভালো মতো করে জেনে রাখিও। বলো, কারে কোনো সমস্যা থাকলে বলতে পারো। সবাই বুঝছো? ঈশান, বোঝা গেছে কিনা? জি ভাইয়া। বুঝলে তো ভালো। রুদ্র? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, নিজেরা একটু পড়ার চেষ্টা করো। আর বাদ বাকি আরও অনেক কথা আছে, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি আছে, এগুলো আমরা রেগুলার ক্লাসে পড়িয়েছি। রুদ্র ক্লাসগুলো পাও নাই, ফারজান পেয়েছো, এগুলো প্র্যাকটিস করো যা পারো আর কি। হ্যাঁ, যা পারো একটু দেখে যাও, বোর্ড সিকিউ জাস্ট দেখে যাও, এক্সট্রা তো আর পড়ার সুযোগ নেই খুব একটা। তো পড়ে যাও, আমরা পরীক্ষা শেষ তোমাদের, নেক্সট পরীক্ষার পরে আগামী বুধবার থেকে, হ্যাঁ বুধবার থেকে আমাদের ব্রাঞ্চে রেগুলার ইংরেজি ক্লাস শুরু হয়ে যাবে। সো তোমরা রেগুলার ক্লাসে জয়েন করবে আর কি। হ্যাঁ, আর সায়েন্সের ক্লাস আপাতত হয়তো তোমাদের কিছুদিন অফ থাকবে এই সপ্তাহটা আর কি, পরবর্তী সপ্তাহটা। আমারও আসলে টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে, তো আমি অনেক কিছু মেনটেন করে তোমাদের মূলত ক্লাসগুলো রান করছি। হ্যাঁ,